নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই শ্রী শ্রী সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা করতেই সকলে তাই চরম ব্যস্ত এখন থেকেই। বন্ধুরা, তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম। মা সরস্বতীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম। নৈমিষ কাননতি সুপবিত্র স্থান, অনেক মুনি তথা করে অবস্থান। তাহার মধ্যেতে হন সৌনিক প্রধান, ক্ষমাশীল শান্তদান্ত অতি বুদ্ধিমান। একদা আহ্নিক্রিয়া সমাপন করি, বসিলেন আশিজবে সুখাসন পরি। ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল, নানাবিধ ধর্মচর্চা হইতে লাগিল। শুনিয়া সৌনিক মুখে ধর্ম উপদেশ, পরিতুষ্ট হইলেন মুনিরা বিশেষ। এহেন সময়ে আসি ব্যাসদেব মুনি, উপনীত হইলেন ভ্রমিয়া অবনী। দূর হইতে দর্শন করি দ্বৈপায়নে, সসম্ভ্রমে উঠিলেন সব মুনিগণে। কিছু দূর আগু হইয়া যত মুনিগণ, সমাদরে অভ্যর্থনা করি সমাপন। আসিতে হউক আজ্ঞা ইত্যাদি বচনে, বসাইলেন আশ্রমেতে উচ্চ আসনে। বসিয়া আসনে ব্যাস সব মুনিগণে, জিজ্ঞাসে কুশল বার্তা অতি সযতনে। এদিকে শৌনক ঋষি পাদ্য অর্ঘ্য দিয়া, বুঝিলেন ব্যাসদেবে যতন করিয়া। বলিলেন সুপ্রভাত আজি তপোধন, যেহেতু নৈমিষারণ্যে তব আগমন। কোথা হতে কি কারণে হেথা আগমন, শুনিতে বাসনা চিত্তে হইতেছে এখন। শুনিয়া শৌনক বাক্য ব্যাস তপোধন, কহিলেন গিয়াছিনু বাণীর ভবন। পাইয়া পঞ্চমী তিথি গত কল্য দিনে, বুঝিলাম সরস্বতী অমল চরণে। আসিনু নৈমিষারণ্য করিতে দর্শন, সুপবিত্র পুণ্যভূমি এই তপবন। সত্যব্রত তপনিষ্ঠ তোমরা সকলে, করিতেছ জপ তপ এই পুণ্যস্থলে। আসিনু দেখিতে তাই শুনহ কারণ, অতিশয় সুপবিত্র এই তপবন। ভক্তি সহকারে যেই করে দর্শন, জমপুরি সেই জন না যায় কখন। শুনিয়া ব্যাসের বাণী শৌনক সুজন, কহিলেন ব্যাসদেবে বিনয় বচন। জিজ্ঞাসি তোমারে দেব হে তপোধন, কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন। বড়ই আগ্রহ দেব করিতে শ্রবণ, অনুগ্রহ করি দেব বলো না এখন। যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী, তাহাই করিব মোরা এই মনোগতি। শুনিয়া শৌনক স্তুতি ব্যাস তপোধন, কহিলেন ধীরে ধীরে শুনো মুনিগণ। সরস্বতী শতনাম যেই পাঠ করে, পরিতুষ্টা সরস্বতী তাহার উপরে। কাঞ্চন কুসুমে তারে করিলে পূজন, সেরূপ সন্তুষ্টা দেবী না হয় কখন। ভক্তি করি পাঠ করে বাণী শতনাম, প্রসন্না হয়েন দেবী পুরে মনস্কাম। শুনিয়া ব্যাসের উক্তি শৌনক তখন, করজোরে কহিলেন করহ বর্ণন। কলুষ বিনাশী সেই সরস্বতী স্তবে, শ্রবণ করিয়া যেন মুক্ত হই সবে। কহিতে লাগিল ধীরে ব্যাস তপোধন, ভক্তিযুক্ত হয়ে তবে শুনো মুনিগণ। মন দিয়া যেই জন করিবে স্তবন, সর্ববিধ পাপ মুক্ত হইবে সেজন। জন্মান্তর পাপ মুক্ত সেই জন হবে, পাপ মুক্ত হয়ে শেষে গোলকেতে যাবে। বলিতেছি সেই স্তব শুনো মুনিগণ, একে একে শতনাম করিব বর্ণন। সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী, দেবগণ কৃত নাম হয় যে ভারতী। বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদমাতা, গীর্বাণী নামেতে তিনি জগৎ বিখ্যাতা। বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি, শ্বেতাম্বর ধরা নাম শ্বেতবস্ত্র পরি। বাক্যের স্বরূপ বলে বাণী নাম তাঁর,
করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার। পদ্মাসনা নাম হলো পদ্মপরিবশী, মুক্তি প্রদায়িনী বলে মোক্ষদা প্রভাসী। শ্বেত বিনা করে তাই শ্বেত বিনা ধরা, শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্ম করা। জগৎ তারণ হেতু জগদ্ধাত্রী নাম, হেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম। অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা, শুভঙ্করী নামে দেবী পালনে ধরা। কোনো বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর, সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার। পাপ নাশ করি হন দুরিত নাশিনী, গন্ধর্বেরা পূজে তাঁরে বলি বিনা পানি। সনকাদি ঋষিগণ বলে সনাতনী, আদ্যা শক্তি বলে দেবী হন পুরাতনী। মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে, সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে। বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত, ত্রৈলোক্য জননী নামে সর্বত্র বিদিত। সর্বমন্ত্রময়ী নাম সমাধি বেদেতে, বিভাবরী নাম তার বিদিত জগতে। পুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান, পুষ্টি নাম হলো তার করি পুষ্টিদান। ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে, ধনেশ্বরী নাম তার কুবের আগারে। ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে, তপস্বিনী নাম তার মুনি তপবনে। কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে, মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে। ভক্তিবর্ষা নাম তার ভক্তের ভবনে, উগ্রচণ্ডা নামে খ্যাত এ তিন ভুবনে। বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে, বিজয়িনী নাম তার হয় রণস্থলে। কুলাচার রতস্থানে শ্রীকুল সুন্দরী, ত্রিভুবন মধ্যে দেবী শ্রী ভুবনেশ্বরী। সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে, খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে। বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা, বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা। যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী, জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী। মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী, বহ্নিতে তিনি পুনঃজালিনী রূপিণী। গুণের অতীতা বলে নাম যে নির্গুণা, সর্বগুণ যুক্তা তাই নাম যে সগুণা। ক্লেশ নাশ করি দেবী ক্লেশ বিনাশিনী, সুদক্ষ মন্ত্রণাদানে নাম যে মন্ত্রিনী। আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী, বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী। মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী, জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী। বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিণী, শ্মশানে তিনি দেবী শ্মশানবাসিনী। পার্বতী তিনি দেবী তিনি শ্বেতবর্ণা, বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা। গুহ্যবিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে, পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে। ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী, পাতালে নাগিনী নামে তাহার বসতি। দশভুজা নামে তিনি শ্রী দুর্গা রমণী, অষ্টাদশ ভুজা রূপে দুঃখ বিনাশিনী। গঙ্গারামে জল রূপে বসতি ধরায়, স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয়। ভগবতী নাম তার পাতাল ভুবনে, সতী নাম হয় তার মহেশ ভবনে। অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া, সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া। পুণ্যের আধার নাম তাই পুণ্যলয়া, তিনোন্নত তন্বিনী স্তন উন্নত বলিয়া। করেতে লেখনী ধরি লেখন ধারিণী, হাসি মুখ সদা তাই নাম সেরাননী। মহামায়া নামে তিনি মায়ার আধার, গজেন্দ্র গমনা তাই ধীর গতি তাঁর। মধুর বচন তাই মধুর ভাষিনী, নারায়ণ বামে তিনি হন নারায়ণী। চণ্ডমুণ্ড বধে দেবী চামুণ্ডা রূপিণী, প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী। মেঘের বরণে নব নীল ঘনশ্যামা, নীল সরস্বতী রূপে তিনি যে হনুমা। জীবের দুর্গতি নাশী দুর্গতি হারিণী, কামরূপে তিনি হন কামাখ্যাবাসিনী। ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারী, মুক্তকেশী নাম তার মুক্তকেশ করি। অট্টহাসা বলে তারে হেরি উচ্চহাস, পূর্ণশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ। সুন্দর নিয়ম তার তাই তো সুনীতি, কৈবল্য দায়িনী নাম দানিয়ে মুকতি। পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে, গীতপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে। বামদেবী নাম তার জানে সর্বজন, তরুণী নামেতে পূজে যত ভক্তজন।
ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী, ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতী, মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা, সত্যবতী নাম তার তিনি সর্বভাষা, সিংহপরি চড়ি দেবী শ্রী সিংহবাসিনী, থাকিয়া কমল বনে কমলবাসিনী, তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতী, সবাসনা নামে তার সর্বপরিস্থিতি, গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি, শিবকে করিয়া দূত নাম শিবদূতি, সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী, মোক্ষদাত্রী নামে তিনি জগৎ ঈশ্বরী, অষ্টোত্তর শতনাম হলো সমাপন, মন দিয়া করে সবে মাহাত্ম্য শ্রবণ, ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ, অথবা পড়িবে যেই হয়ে এক মন, হইবে সকল সিদ্ধি করগত তার, কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার, বিশেষত পর্বদিনে করিলে পঠন, চতুর্বর্গ ফল তার হইবে সাধন, শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন, অষ্টোত্তর শতনাম করিবে পঠন, ধনজন বিদ্যা বুদ্ধি তাহার আগারে, পরিপূর্ণ থাকিবে সরস্বতী বরে। ইতি শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন রচিত শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম এখানেই সমাপ্ত হলো। তাহলে বন্ধুরা, শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।